আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ট্রাম্প ভেলকির আঁচ লাগতে শুরু করেছে বাংলাদেশে। বাংলাদেশ ও বাংলাদেশের নতুন সরকারের প্রতি ট্রাম্প প্রশাসনের নীতি কী হবে তা কয়েকটা ইস্যুজের উপর নির্ভর করে। এই ইস্যু বা বিষয়গুলোর মধ্যে আছে চীন ও চীনের বন্ধুদের বিরোধিতা করা, দুই, যেখানে বাণিজ্যের সুযোগ সেখানে ছাড় দেবে ট্রাম্প, তিন, হয়তোবা নরেন্দ্র মোদীর সাথে তার সম্পর্ক, চার, ট্রাম্পের প্রশাসনে ভারতীয় বংশোদ্ভূতদের গুরুত্বপূর্ণ পদে বসানো। এই চারটা বিষয় ট্রাম্প প্রশাসনের বিষয়টা বাংলাদেশের উপর খুব প্রভাব ফেলবে বলে অনুমান করা যাচ্ছে। 20শে জানুয়ারি ট্রাম্পের ক্ষমতা গ্রহণের দিন ভারতীয় ঢোলের আওয়াজে বাজবে মার্কিন পদ, অর্থাৎ ভারতীয় বাদ্যযন্ত্র বাজিয়ে ট্রাম্পের শপথ গ্রহণে চোখ ধাঁধানো আয়োজন করেছেন ট্রাম্প প্রশাসন। ট্রাম্প ও মোদির বন্ধুত্ব বিশ্বব্যাপী বেশ মুখরোচক গল্প এবং বিশ্ববাসী এই ঘটনাটি জানেন, কেননা ইতিমধ্যে 2019 সালে মোদির দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে আমেরিকার মাটিতে হাউজি মোদি অনুষ্ঠানের আয়োজন করেছিল তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে হাজার হাজার ভারতীয় এবং মার্কিনদের সামনে দুই বন্ধুকে একসঙ্গে দেখা গিয়েছিল। অনুষ্ঠানে মোদির চেঁচিয়ে আতকিবার জাম সরকার বলে ঘোষণা দিয়েছিল, প্রচার করেছিল এবং ডোনাল্ড ট্রাম্প মোদিকে সবচেয়ে ভালো মানুষ বলে স্বীকৃতি দিয়েছিল। এরপর ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় বসার আগে ট্রাম্প ভরসা রাখছেন ভারতীয় বংশোদ্ভূতদের উপরে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজে তাদের মনোনীত করেছেন তিনি। এমন 6 জনকে পাওয়া গেছে যারা ভারতীয় বংশোদ্ভূত এবং হিন্দু ধর্মাবলম্বী। FBI এর প্রধান হিসাবে নিয়োগ দিয়েছেন কাশ পাজেলকে, আমেরিকার সেকেন্ড লেডি হিসাবে নিয়োগ দিয়েছেন উষা ভান্স, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি ডিরেক্টর তুলসী গ্যাবার্ড, ইলেন মাস্কের পাশাপাশি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির দায়িত্বপ্রাপ্ত বিবেক রামাস্বামী এবং NIH এর ডিরেক্টর জয় ভট্টাচার্য। হোয়াইট হাউসের কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI বিষয়ক নীতি নির্ধারণের জন্য সিনিয়র অ্যাডভাইজার হিসাবে কৃষ্ণ নরি প্রথম পছন্দ। আর ট্রাম্পের ইন্ডিয়া ককাসের কোচেয়ার ওয়াল্টাস হচ্ছেন ট্রাম্পের ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা। চীনের কঠোর সমালোচক মাইক ওয়াল্টাসকে গুরুদায়িত্ব দিতে পারেন ট্রাম্প। সবখানে বাইডেনের বন্ধুদের কড়া সমালোচক এই মাইক 2022 সাল থেকে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন পিটার হাস। আওয়ামী লীগ সরকারের সাথে সম্পর্ক ভালো না হয় পিটার হাস চলে যান 2023 সালে। এরপর থেকে বাংলাদেশে দায়িত্ব পালন করেন মেগান বোল্ডেন। এরই মধ্যে পিটার হাসের স্থলে বাইডেন মনোনীত করার সিদ্ধান্ত নেন ডেভিড মিলিকে, কিন্তু শেষ পর্যন্ত ডেভিড মিলিকে নিয়ে শুনানি হয়নি। এজন্য বাংলাদেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রাসি জ্যাকসনকে। দায়িত্ব পালন করবেন উনি অন্তর্বর্তীকালীন সরকারের। এই সময়ে বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ইতোমধ্যে মাইক এর টিম কাজ শুরু করেছে। বর্তমান নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ভারত সফরের পর যে রিপোর্ট দিয়েছে সেটু সুখকর কিছু নয়। ট্রাম্প নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘু বিষয়টি নিয়ে মন্তব্য করে এক্স হ্যান্ডেলে সে মন্তব্যটি করার তিনি সবার নজর কাড়েন বা সবার নজরে বিষয়টি আনেন। এরই মধ্যে 7 জানুয়ারি বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুটি নিয়ে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তির কড়া বক্তব্য দিয়েছেন। তিনি খুব স্পষ্ট করে বলেছেন, আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদচ্যুত করার পরে হামলা আবার বেড়েছে। শুধু আগস্ট মাসে 2000-এর বেশি ঘটনা ঘটেছে। কৃষ্ণমূর্তি বলেছেন আমি আমার সহকর্মীদের
বলছে যে আমি আমার সহকর্মীদের বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষার জন্য এমনই কাজ করার আহ্বান জানাচ্ছি। বিশ্ব দেখছে এবং আমরা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে দিতে পারি না। ইতিমধ্যে বাংলাদেশের মার্কিন দূতাবাসের সাথে ইউনূস সরকারের দূরত্ব বেড়েছে। রাষ্ট্রপতির পদত্যাগ, আওয়ামী লীগ নিষিদ্ধ করা, আইন শৃঙ্খলা মানবাধিকার পরিস্থিতির উন্নতি ঘটাতে না পারায় ক্ষুব্ধ দূতাবাস রাষ্ট্রপতির পদত্যাগের দাবি ওঠার পর 23শে অক্টোবর যুক্তরাষ্ট্রের চার্লস দ্য অ্যাফেয়ার্স লাভেট প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তখন স্পষ্টত মার্কিন সরকারের অসন্তুষ্টির কথা জানিয়েছেন। এরপরে আওয়ামী লীগ নিষিদ্ধ, সংবিধান বাতিলের বিষয়ে সরকারের নমনীয় কারণে অসন্তোষ প্রকাশ করেন মার্কিন সরকার। এছাড়া দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সুরক্ষার ক্ষেত্রে ইউনূস সরকারের কিছু পদক্ষেপ পছন্দ হয়নি আমেরিকার। এজন্য কড়া বার্তা দিতে ট্রাসি জ্যাকবসনকে পাঠানো হয়েছে। এরপরে যে কি হবে, কারণ ট্রাম্প প্রশাসনে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা যদি সত্যি নিয়োগ পায়, বা যা শোনা যাচ্ছে নিয়োগ পাবেই, তখন আমাদের বর্তমান সময়ে ভারতের সাথে যে সম্পর্ক যাচ্ছে এবং ওরা সংখ্যালঘুর বিষয়টিকে যত গুরুত্বের সাথে দেখছে, সেটা কৃষ্ণ মূর্তির বক্তব্য থেকে এটা সুস্পষ্ট বোঝা যায়। ঘটনা যে কোন দিকে যায় বা কি ঘটে আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।